পুলিশ পিছন থেকে মানে সাইড থেকে এসে ডাইরেক্ট গুলি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমি আহত হয়েছিলাম মহেশপুর থেকে। কয়েকবার করে আমরা ওরা অপারেশন করছি, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশের গুলির কারণে মানুষ সব পালাচ্ছিল, ওর ভিতরে আমি আমার ছোট ভাইকে হারাই ফেলাই। পুলিশ সামনে চলে আসে এবং যে পুলিশ গুলিটা করে দেয়। ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর গ্রামের 10ম শ্রেণীর ছাত্র অমিত হোসেন শরীরে গেঁথে থাকা 38টি গুলির যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত বিছানায় কাতরাচ্ছে সে। চলাফেরাও কথা বলতে পারছে না স্বাভাবিকভাবে। শেখ হাসিনা সরকারের পতনের দিনে ছাত্র জনতার আন্দোলনে শরিক হয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার শরীর। প্রাথমিক চিকিৎসার পর অর্থভাবে এখন বাড়িতেই থাকতে হচ্ছে তাকে। বাবা মা না থাকা এতিম অমিতের চিকিৎসা বন্ধ হওয়ায় দুর্বিষহ জীবন কাটছে তার। ঠিকভাবে কথা বলতে পারতেছি না, স্বাভাবিক হতে পারতেছি না, মানে নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারতেছি না। আগে যেরকম স্বাভাবিকভাবে চলাফেরা করতাম সেভাবে করতে পারতেছি না। পুরোপুরি স্বাভাবিক হতে হলে আমার দেশের বাইরে ট্রিটমেন্ট নেওয়া লাগবে। এইটা আমার পক্ষে সম্ভব হতেছে না, আমার পরিবারের পক্ষে। চিকিৎসার অভাবে যন্ত্রণায় প্রতিটি ক্ষণ বিষে উঠছে মেধাবী আরেক শিক্ষার্থী হাসিব রহমান অভিকের। খুলনা নর্দার্ন ইউনিভার্সিটির 2য় বর্ষের এই ছাত্রের বাম চোখ সহ শরীরের বিভিন্ন অংশে 4টি গুলি বের করার চিকিৎসা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 2বার অপারেশন করেও চোখের রেটিনায় আটকে থাকা গুলি বের করা সম্ভব হয়নি। প্রয়োজন উন্নত চিকিৎসার, কিন্তু টাকার অভাবে সম্ভব হচ্ছে না। বাংলাদেশে যতটা সম্ভব তা অলরেডি করা হয়ে গেছে। এখন তুমি এরপরেও যদি বাংলাদেশে আরো কোথাও যাও, তাহলে তারা মনে হয় না যে এর থেকে বেশি আর কিছু করতে পারবে। ডে বাই ডে এটা তো আরো খারাপ দিকে যায় যদি ট্রিটমেন্টের ভিতরে না থাকে। তাই সেখানে 1 কোটির উপরে খরচ হবে, যেটা আমাদের পক্ষে মানে সম্ভব না এই খরচটা বেয়ার করা। এখন আমরা চাচ্ছি যে সরকার সহ উপর মহলে যারা আছে তারা একটু আমার ছেলের পাশে এসে দাঁড়াক। জুলাই বিপ্লবে হতাহতদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। আমরা সবসময় চেষ্টা করছি তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে আমরা 3টা পরিবারকেই 2 দিক থেকে সহযোগিতা করেছি এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ঝিনাইদহের নিহত 3 জন এবং আহত অন্তত 110 জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।